সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। জগতের নাথ প্রভু জগন্নাথ স্বামীর লীলা খেলা শুধু নীলাচলেই আজ আর সীমাবদ্ধ নেই। নীলমাধবের লীলা আজ পুরী বা শ্রীক্ষেত্র ছাড়িয়ে বাংলাদেশ এমনকি বিশ্বেও ছড়িয়ে পড়েছে। বাংলার 629 বছর আগে শ্রীরামপুরের মাহেশ, 300 বছর আগে গুপ্তিপাড়া, মহিষাদল থেকে ইস্কন, এমনকি আজ দীঘার জগন্নাথ দেবও লাখো বঙ্গভাষীর হৃদয় হরণ করে নিয়েছেন। দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে প্রভু জগন্নাথ দেবের গভীর সম্পর্ক। তাই প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি থেকে একটানা 7 দিন ধরে তার নামে মাতোয়ারা থাকেন তার লাখো লাখো কোটি কোটি ভক্ত। তবে যুগ যুগ ধরে পুরীর পরই বাংলায় তার ভক্ত সংখ্যা বেশি। শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে বাংলার শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ সবার হৃদয়েই স্থান করে নিয়েছেন প্রভু জগন্নাথ। সারা বছর তিনি রাজসিংহাসনে বসে বিশ্বজগৎ নিয়ন্ত্রণ করলেও বছরের এই একটি দিন তিনি সিংহাসন ছেড়ে রাজপথে নামেন, ভক্তদের দর্শন দেন, তাদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। তাই তিনি ভক্তের হৃদয়ে থাকেন সব সময়। 8 থেকে 80 আবাল বৃদ্ধ বনিতা সবাই তার ভক্ত। তবে প্রভু জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসবে সবচেয়ে বেশি আনন্দ পান ছোট ছোট ছেলে মেয়েরা। সবাই যেতে পারেন না নীলাচলে, তাই প্রভুর মূর্তি নিয়েই ছোট ছোট রথে বসিয়ে গ্রাম থেকে শহরের রাস্তা জুড়ে রথের দড়িতে টান দিয়ে আনন্দ করেন ছোট ছোট শিশুরা। কিন্তু 2020 থেকে 21 সালে করোনা মহামারী সেই সব শিশুদের আনন্দে অনেকটাই ভাটা ফেলেছিল। ঘরবন্দি থাকায় অনেকেই রথের আনন্দে মেতে উঠতে পারেননি। ঠিক সেই সময়ই কানাইপুর বাসায় বারোয়ারি ব্যবসায়ী কল্যাণ সমিতি সেই সব শিশুদের আনন্দ দিতে চালু করেছিল রথ সাজানো প্রতিযোগিতা। সেদিন থেকে ফের একবার মুক্তির স্বাদ পেয়েছিলেন এলাকার ছোটরা। বাসায় ব্যবসায়ী কল্যাণ সমিতির সেই ছোটদের রথ সাজানো প্রতিযোগিতাও ও মেলা এবছর 4র্থ বছরে পড়ল। এদিন সকাল থেকে সারাদিন ধরে খেপে খেপে বৃষ্টি, বিকেলে আকাশ একটু পরিষ্কার হতেই প্রায় 150 ছোট ছোট প্রতিযোগী নিজেদের বাড়িতে সাজানো রথ নিয়ে বাবা মায়ের হাত ধরে হাজির হয়েছিল কানাইপুর হাই স্কুল মাঠে। প্রভু জগন্নাথ দেবের কৃপায় সূর্যদেব যত পশ্চিমে সরেছে, এদিন ছোটদের এই রথ সাজানোর প্রতিযোগিতাও তত জমে উঠেছে। কেউ বেতের, কেউ বাঁশের, কেউ বা ফুল শোলা সহ বিভিন্ন সুন্দর কারুকার্য করা রথ নিয়ে হাজির হয়েছেন। সন্ধ্যে 7টা পর্যন্ত চলে কার রথ কত সুন্দর তা বাছাইয়ের পরীক্ষা। বিচারক হিসেবে ছিলেন উত্তরপাড়া দেবেশ্বরী, নবগ্রাম হিরালাল পাল বালিকা বিদ্যালয়, নবগ্রাম বিদ্যাপীঠ, কানাইপুর হাই স্কুল, কানাইপুর কন্যা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা। আগামী রবিবার প্রতিযোগিতার ফলাফল জানা যাবে মেলার মাঠেই। এই রথ সাজানো প্রতিযোগিতা ও রথের মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের 2 সদস্য নিখিল চক্রবর্তী ও দীপ্তি ভট্টাচার্য, মাদার মেরি স্কুলের অরুণ মিশ্র, হুগলি চেম্বার্স, কন্যগড় সেন্ট্রাল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরাও। বিচারক থেকে সকল অতিথিরা ছোটদের জন্য এরকম প্রতিযোগিতার আয়োজন করার জন্য ধন্যবাদ জানান বাসাই ব্যবসায়ী সমিতির সদস্যদের। তারা বলেন, সারা বাংলায় এই ধরনের অভিনব উদ্যোগ এখানেই প্রথম। 15 দিনের এই রথের মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকবে বাউল সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা। ব্যবসায়ী সমিতির সভাপতি পিন্টু চক্রবর্তী বলেন, করোনার সময় থেকে ছোটদের এভাবে আনন্দ দেওয়া ও মোবাইল ফোনের আসক্তি কাটাতেই আমাদের এই প্রয়াস। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর।
নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের, রান্নাঘর আপনার, দায়িত্ব আমাদের। গৌরনগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। গৌরনগরের ওম জুয়েলার্স। সেই আনন্দকে যেভাবে তারা ফুটিয়ে তুলেছে, তাদের যে আমরা ছোটবেলায় রথ নিয়ে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াতাম, কিন্তু এরকম একটা জায়গায় আমরা আসতে পারবো এবং পরস্পর আমরা দাঁড়িয়ে প্রত্যেকে রথ দেখবো, কে প্রথম হবো, কে ফার্স্ট হবো, কে সেকেন্ড হবো, এই যে মনের মধ্যে একটা আনন্দ এবং তার সঙ্গে তার পরিবারবর্গ এবং এলাকাবাসীর যে উপস্থিতি অভূতপূর্ব। এবং এই ধরনের অনুষ্ঠান আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি তথা সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াই, পশ্চিমবঙ্গের বাইরেও ঘুরে বেড়াই। আমি অন্তত আমার চোখে দেখিনি যে জগন্নাথ দেবের এইভাবে তাকে মানে ভক্তি ভরে তাকে যে এইভাবে পুজো দেওয়া যায় এবং জগন্নাথ দেবের কি আশীর্বাদ দেখুন। আজকে যে হারে মানে আকাশের যে পরিস্থিতি এবং যেভাবে যে বৃষ্টি হয়েছে, কিন্তু ঠিক সময় মতন তিনি তা থামিয়ে দিয়েছেন। আমরা ঈশ্বরকে দেখতে পারি না, এটা ঠিকই, কিন্তু আমরা তাকে মনের অন্তর থেকে প্রত্যেকের দেবতাদের জন্য আমরা তাদের প্রত্যেকেই দেবতাকে মানে পুজো করে থাকি। আজকে হয়তো আপনারা সবাই এইটাকে নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে এত দুর্যোগের মাধ্যমে, যেটা ভাবাই যায়নি যে আজকে এই ধরনের অনুষ্ঠান হতে পারে, সেই অনুষ্ঠানটা আজকে মানে ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল সদস্যদের সম্বন্ধে বলতে গেলে তো অনেক কম বলা হয়ে যাবে, তাই বলছি না। এরা সারাটা বছরই সোশ্যাল সার্ভিসের মধ্যে ঢুকে থাকে এবং তাদের পশ্চিমবঙ্গের কয়েকটি সংগঠনের মধ্যে তারা পড়ে। এবং আশা করব এই যে পৌরনদী তাদের এই যে সুন্দর চিন্তাধারা, যে ভাবনাকে তারা কানাইপুরবাসী তথা পূর্ণগড়ের সকল মানুষ বা পূর্ণগড়ের আশেপাশে যারা আছে তাদের প্রত্যেকের কাছে এই একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর আনন্দের জায়গায়, একটা মেলার জায়গাকে তৈরি করেছে। আশা রাখবো এই কানাইপুর বাসায় সকল মানুষের কাছে যে আপনারা প্রত্যেকে এইটাকে এমন একটা রূপে রূপান্তরিত করবেন যা হুগলি জেলার কাছে বা পশ্চিমবঙ্গের কাছে আপনাদের কানাইপুরের নাম এবং বাসাই ব্যবসায়ী সমিতির নাম উজ্জ্বল হয়। ভীষণ সুন্দর, দারুণ বাচ্চারা সাজিয়ে নিয়ে এসেছে। তারপর এরকম একটা আবহাওয়ার মধ্যে, প্রতিকূলতার মধ্যে যে ওরা এতটা সাজিয়ে নিয়ে এসেছে সুন্দর, মানে আমরা মুগ্ধ হয়ে গেছি দেখে। এক একটা রথে এক এক রকম অভিনব চিন্তাভাবনা, উপস্থাপনা খুব সুন্দর এবং সত্যি খুব ভালো লাগছে দেখে। কানাইপুর ব্যবসায়ী সমিতির রথের মেলা এবং প্রতিযোগিতা স্বাভাবিক যে মেলাগুলো হয় তার থেকে অনেকটা অন্যরকম, কেন কি এখানে প্রচুর রথের আগমন হয়, যেটা ছোট বড় অসংখ্য রথ। এবং আমরা প্রতিযোগিতায় বিচারক হিসাবে আসতে গেলে যথেষ্ট আনন্দ অনুভব করি। আমার মনে হয় আমার সাথে সবাই একমত হবে। এক কথায় বলবো অভিনব উদ্যোগ, খুব আনন্দ পাচ্ছি, একটা সুন্দর জিনিসটা। খুবই ভালো লাগছে। এখানে পাড়াতে সব বাঁচালো, হ্যাঁ, অত সুন্দর সুন্দর রথ চালিয়ে কত সুন্দর প্রোগ্রাম, হ্যাঁ, যে এরকম কোথাও দেখতে পাওয়া যায়। যে যত রথ সাজানো প্রতিযোগিতা হচ্ছে, এই প্রতিযোগিতায় প্রতি বছরের ন্যায় বছর ভাষায় কানাইপুর যাত্রা কল্যাণ আমরা পদর্পণ করলাম।
ব্যবসায়ী কমিটি আছে তাদেরকে আমি হ্যাটস অফ করছি, নমস্কার জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রোগ্রাম করা যায়। জগন্নাথ প্রভুর যে পুজো আর্চা, তার যে রথের টান, সেগুলো আমরা সবাই ছোটোবেলা থেকে যে দেখেছি, আমরা জানি। এই ধর্মীয় উৎসবকে মানুষের মধ্যে আরও যে প্রাণবন্ত করা যায়, মানুষকে এর সঙ্গে আরও ইনভলভ করা যায়, আজকে আমি কানাইপুর ব্যবসায়ী সমিতির যে যারা কর্ণধাররা আছেন, আমি সত্যিই তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিশেষ করে আমার বন্ধু ভাই, আমার অত্যন্ত প্রিয় বন্ধু দীর্ঘদিনের পিন্টু চক্রবর্তী। ভালো লাগছে, বৃষ্টি না হলে আরও পাবলিক আসতো, আরও রথ আসতো। ওয়েদারটা এখন খারাপ হচ্ছে, আর রথযাত্রায় বৃষ্টি থাকবে, যার জন্যই মাঠটা কাদা হয়ে গেছে, যার মধ্যে দাঁড়াতে অসুবিধা হচ্ছে। তাও কিন্তু এই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে সবাই কিন্তু আসছে। আমাদের এইটাই আনন্দ যে আমরা অনুষ্ঠানটা করছি, লোকে উপভোগ করছি। কতগুলো রথ অংশগ্রহণ করেছে আগেবারে ছিল 120টা রথ, এবার এখন পর্যন্ত জানতে পারিনি কোথা রথ, পরে জানতে পারবো। কবে পুরস্কার বিতরণ কবে করতে হবে? রোববার থেকে অনুষ্ঠান হবে। আসলে আসার কথা আছে, যদি আসে থাকবে। এই ধরনের ভাবনা কেন? হ্যাঁ, এই ধরনের ভাবনা এটা অ্যাকচুয়ালি করোনা পিরিয়ডের সময় বাচ্চারা ঘরে বন্দি হয়েছিল, ওই সময় আমরা এটা চিন্তা ভাবনা করেছি যে এমনটা যদি অনুষ্ঠান করা যায়, বাচ্চারা দীর্ঘদিন ঘরের মধ্যে আবদ্ধ ছিল, তখন আমাদের এই কনসেপ্টটা এসেছে আমরা একটা রথের মেলা করি। বাচ্চারা রথ সাজায়, ওরা নিয়ে এখানে আসবে, আনন্দ করবে, এবং সবাইকে আমরা টিফিনের ব্যবস্থা করেছি। যত লোক রথ নিয়ে এসছে, প্রাইজ আছে, ভালো প্রাইজ আছে, সেটা রোববার দিন। সৃজন, খবর বাংলা নিউজ।